نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم إلى آخر الآية وقال الله تبارك وتعالى أيضا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال تعالى بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين وقال تعالى بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لفروجهم حافظون إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى الحمد لله খুতবার শুরুতে প্রশংসা আদায় করছি সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালোবেসে তামাম পৃথিবীর উত্তম জায়গা উত্তম ঘর
আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, সে আল্লাহর দরবারে কালিমত শুকর আদায় করছি। তারই শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও অগণিত সালাম ও শান্তি বর্ষিত হোক আখিরি জামানার নবী, মানবতার মুক্তির সনদ, যিনি তার গোটা জীবনকে বাজি রেখে আমাদের জন্য এমন দিন দিয়েছেন, এমন ধর্ম দিয়েছেন, যার অনুসরণ অনুকরণ, যার ইতাআত মানুষের সফলতা বয়ে আনতে পারে, সেই নবীর প্রতি দরুদ পাঠ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা করব যে সালাত পরিত্যাগকারী কি কাফের হতে পারে কিনা। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের মুখের স্লোগান হচ্ছে, দাবি হচ্ছে যে সালাত না পড়লে কি হবে, আসলেই আমার ইমান ঠিক আছে। বলে না যে সালাত পড়ি না তো কি হয়েছে, আমাদের ইমান পাক্কা আছে, ইমান ঠিক আছে। ইনশাল্লাহ আমরা এই বিষয়কে সামনে রেখে, কোরআন এবং হাদিসকে সামনে রেখে যথাসময়ে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ দেওয়ার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, অনেকের চিন্তা হতে পারে যে সালাত এটা হচ্ছে ইসলামের জাস্ট সবার কমন একটা বিষয়, এই বিষয় নিয়ে আবার আলোচনা করার কি প্রয়োজন আছে? সবাই তো এই বিষয় কম বেশি জানে, কিন্তু আসলেই বিষয়টা যে মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কারণ এই একটাই বিষয় যে ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন এবং মুশরিক, মুমিন এবং অমুসলিম, মুসলিম এবং কাফের, এর ভিতরে পার্থক্য হচ্ছে সালাত। যার সালাত আছে সে মুমিন, যার সালাত নেই সে কাফের। এরকম অন্য কোনো ক্ষেত্রে কিন্তু রাসূলুল্লাহ এরকম ভাষা ব্যবহার করে নাই। এভাবে তিনি কখনোই বলে নাই যে সুদ খাই সে কাফের হয়ে গেছে, যে জিনা করে সে কাফের হয়ে গেছে, যে মদ্যপান করছে সে অমুসলিম হয়ে গেছে। এরকম ভাষা তিনি কখনোই ব্যবহার করে নাই। শুধু এই ক্ষেত্রেই তিনি বলেছেন যে মুমিন এবং মুসলিম এর ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ, সালাত। যার নামাজ সালাত আছে সে মুমিন, যার সালাত নেই সে কাফের। কঠোর ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা এই বাক্যগুলি ব্যবহার করেছেন। ইনশাআল্লাহ আমরা সামনে এগুলো আপনাদের সামনে যথানিয়মে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের বক্তব্যের ভিতরে ফুটে উঠবে যে যারা আসলে এই বক্তব্যগুলো তাদের জন্যই কঠিন হবে, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জন্য ভাষাগুলো কঠিন হয়ে যাবে। এবং যারা আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, আমাদের ভিতরে কিছু ঘাটতি আছে। আমরা আলোচনার এক পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব যে যারা সালাত আদায় করে না এরা তো বিনা হিসাবেই জাহান্নামে যাবে, এবং যারা সালাত আদায় করে, সালাত আদায় করেও তিন শ্রেণীর মানুষ আছে যারা জাহান্নামে যাবে। সালাত আদায় করবে ঠিক, কিন্তু এদের সালাতই এদেরকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। এটা আমরা ইনশাআল্লাহ আলোচনার পর্যায়ক্রমে সময় অনুপাতে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো সালাত এমন একটা বিষয় যেটা মুসলিমদের ঈমানের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সালাতকে ঈমান বলে আখ্যায়িত করেছেন, সালাতকে ঈমান বলে তিনি ব্যবহার করেছেন। একটা মুসলিমের জন্য পৃথিবীতে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে ইসলাম গ্রহণ করার পরে। ইসলাম গ্রহণ করার পরে একটা মুসলিমের সবচেয়ে যেটা জরুরি কাজ করতেই হবে মৃত্যু আসার আগ পর্যন্ত, সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে সালাত। এই সালাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান বলে আখ্যায়িত করেছেন। সালাত শব্দ তিনি ব্যবহার না করে তিনি সেখানে ঈমান শব্দ ব্যবহার করেছেন। যেমন সূরা আল বাকারা 143 নম্বর আয়াত, যখন মুসলিমদের
প্রথম কেবলা ছিল বাইতুল মাকদিস। সেখানে মুসলিমরা 12 থেকে 17টি মাস ওই দিককে কেন্দ্র করে কেবলা মনে করে সালাত আদায় করেছিলেন। যখন আয়াত নাজিল হলো, কেবলা পরিবর্তন হলো, কেবলা যখন পরিবর্তন হয়ে গেল, তখন মুসলিমরা যখন মক্কার দিকে কেন্দ্র করে পশ্চিম দিকে ফিরে যখন সালাত আদায় করতে শুরু করে দিলেন, তখন এবার যারা সালাত আদায় করেছিল তারা চিন্তা করছে যে আমরাই যে এতগুলো মাস সালাত পড়েছি, তাহলে এই সালাতের কি হবে? কেবলা তো এখন পরিবর্তন হয়ে গিয়েছে, তো এতগুলো মাস যে আমরা সালাত আদায় করলাম, এই সালাতের ফজিলত কি হতে পারে? এ সালাত কি নষ্ট হয়ে যাবে, নাকি ফজিলত কি হবে? এটা একভাবে মানে আয়াত পরিবর্তন হয়েছে, আয়াত এসেছে, বিধান পরিবর্তন হয়ে গিয়েছে, এখন অবস্থা কি হবে? এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত ব্যবহার করে বলছেন, ওমা কানাল্লাহু লিউদিয়া ঈমানাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে এই ভাষা বলে নাই ওমা কানাল্লাহু লিউদিয়া সালাতাকুম। এই সালাতাকুম শব্দ তিনি বলেন নাই, মানে তোমরা যে বিগত যে সালাতগুলো করেছিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ওই সালাতকে নষ্ট করবেন না। এই ভাষা তিনি বলেছেন কি, ওমা কানাল্লাহু লিউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করে দিবে না। আল্লাহু আকবার। মানে সালাতের যে স্থান, সেই স্থানে আল্লাহ কি শব্দ এনেছেন? ঈমান শব্দ এনে বলছেন ওমা কানাল্লাহু লিউদিয়া ঈমানাকুম, তোমরা যে পূর্বে যতদিন এদিকে ফিরে এদিকে লক্ষ্য করে বাইতুল মাকদিসকে কেন্দ্র করে সালাত আদায় করেছিলে, আল্লাহ তোমাদের এই সালাতকে নষ্ট করবেন না। এই ভাষা তিনি বলেছেন ওমা কানাল্লাহু লিউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করে দিবে না। সুবহানাল্লাহ। তো এইখানে আল্লাহ সালাতকে ঈমান বলে আখ্যায়িত করেছেন। ঠিক একইভাবে মুসলিমদের সালাতের বৈশিষ্ট্য হচ্ছে ঈমানের সাথে সম্পৃক্ত। যে ব্যক্তি সালাত আদায় করে তার ঈমান আছে, যে ব্যক্তি সালাত আদায় করে না তার ঈমান নেই, যেটা আল্লাহ সাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন। এই জন্য সালাত অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিধান, যেটা আমরা মনে করি যে সালাত না পড়লে আমাদের ঈমান ঠিক আছে, এই চিন্তা আমাদের একান্তই ভুল এবং ভ্রান্ত, এছাড়া আর কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা অধিকাংশ মানুষের জানা এবং কমন হাদিস, যে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকামাতিস সালাহ, ইতাইজ যাকাত, ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের খুঁটি বা পিলার বা স্তম্ভ, যার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। আল্লাহ সাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের মূল খুঁটি বা স্তম্ভ হচ্ছে 5টি। প্রথমে বলেছেন কি, কালিমাতুশ শাহাদা, তাওহীদের বাক্য, একত্ববাদের ঘোষণা, আল্লাহু ওয়াহিদ, এই কথার সাক্ষ্য প্রদান করা, যে খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে মুসলিমদের প্রথম ফরজ বিধান। যে ব্যক্তি মুসলিম তাকে সর্বপ্রথম ঈমান আনতে হবে। এরপরে যে ফরজ বিধান মুসলিমদের উপরে জরুরি, ইকামাতিস সালাহ, সালাত কায়েম বা প্রতিষ্ঠা করা। এরপরে বলেছেন ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, রমাদানের সিয়াম পালন করা, সামর্থ্য থাকলে হজ করা। এই 5টা ইসলামের একটা হচ্ছে শাহাদা বাক্য, আর বাকি যে 4টা, বাকি 4টার 2টা হচ্ছে আল্লাহর রহমতের সাথে সম্পৃক্ত, আর 2টা হচ্ছে আল্লাহর কাদির, ক্ষমতার সাথে সম্পৃক্ত। আল্লাহর ক্ষমতার সাথে 2টা সম্পৃক্ত, আর 2টা হচ্ছে রহমতের সাথে সম্পৃক্ত। যেমন সালাত, যেমন সিয়াম এবং হজ, এই 2টা হচ্ছে রহমতের সাথে সম্পৃক্ত। আর সালাহ এবং যাকাত, এই 2টা হচ্ছে আল্লাহর ক্ষমতার সাথে সম্পৃক্ত, আল্লাহর একত্বতার সাথে সম্পৃক্ত, কাদির নামে সম্পৃক্ততা। এই 2টার বিধান এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র যদি আমরা এটাই বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদের জন্য একটাই বিধান দিয়েছেন, একটাই আদেশ করেছেন, তাহলে ভুল হবে না। যে শুধুমাত্র একটাই আদেশ করেছেন, তা হচ্ছে সালাত আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো আদেশ করেছেন তার ভিতরে তিনি সালাতকে বেশি প্রাধান্য দিয়েছেন। আর এত প্রাধান্য দিয়েছেন যার ফলে যদি আমরা এটা বলতে পারি যে আল্লাহ একটাই আদেশ করেছেন, তা হচ্ছে সালাত আদায় করা, এটাও ভুল হবে না। মানে তিনি এতটা গুরুত্ব সহকারে সালাতের কথা বলেছেন। সালাত এবং যাকাত, এই 2টা হচ্ছে আল্লাহর তাকদীরের সাথে বা আল্লাহর কদিরের সাথে সম্পৃক্ততা, তার ক্ষমতার সাথে সম্পৃক্ত। কেমন? যাকাত যদি মুসলিমরা আদায় না করে তাহলে মুসলিমদের এবিলিটি নষ্ট হয়ে যাবে, ইসলাম ধ্বংসের অতল শিহরে হারিয়ে যাবে, এটাই বাস্তব। যখন মুসলিমদের অর্থনৈতিক দুর্বলতা থাকবে তখন মুসলিমরা যে কোনো অবস্থাতেই দমে পড়ে যাবে, এটাই বাস্তব।
আর সালাত হচ্ছে যখন মুসলিমদের সালাত থাকবে না, তখন তো সেটা দিয়ে মুসলিমই থাকলো না, সেটা দিয়ে আর মুসলিমই থাকে না, তখন তার উপরে আল্লাহর অন্য অন্য বিধানগুলো বর্তবে না। যে ব্যক্তি সালাতে আদায় করে না, তার ভিতরে আল্লাহর অন্য অন্য বিধান বর্তাবে, কখনই তারপরে প্রত্যাবর্তন করবে না, এটাই বাস্তব। তো সালাত এমন একটা বিধান যেটা সব কিছু থেকে একটু আলাদা। একটু আলাদা বলতে কেমন? সালাতের ক্ষেত্রে আবার শর্তও বেশি। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতকে যেভাবে আদায় করতে হবে, এই ক্ষেত্রে শর্তও বেশি দিয়েছেন। আর এমন শর্ত, এমন ব্যাখ্যা তিনি করতেছেন বা এমন বিষয় মানুষকে বলতে চাচ্ছেন যে অন্যান্য বিধানের ক্ষেত্রে এতগুলো শর্তর প্রয়োজন হয় না। সালাত আদায় করতে গেলে যতগুলো শর্ত লাগে, মনে করেন যখন আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, আপনাকে অজু করা শর্ত সালাতের জন্য, কিবলামুখী হওয়া শর্ত, পবিত্র জায়গা হওয়া শর্ত, জামাতের সাথে আদায় করা শর্ত, পায়ে পা লাগানো শর্ত, সূরা ফাতিহা পড়া শর্ত, কোরআন তেলাওয়াত করা শর্ত, রুকু করা শর্ত, সিজদা করা শর্ত, এতগুলো বিধান শর্ত দিয়েছেন। অন্য অন্য ক্ষেত্রে এরকম শর্ত দেয়নি। সিয়ামের ক্ষেত্রে এত শর্ত নেই। অজু না থাকলে সিয়াম রাখা যায় না? সিয়াম রাখা যেতেই পারে। মসজিদ যেখানে নেই, বা আপনি এমন জায়গায় আছে যেখানে যেরকম সালাতের ক্ষেত্রে শর্ত, এরকম কোনো শর্ত সেখানে নেই। হজ আপনার অ্যাবিলিটি আছে, নিসাব পরিমাণ সম্পদ আছে, আপনার উপরে ফরজ নইলে আপনার জন্য বিধান না। জাকাতের অবস্থাও তাই, যদি নিসাব পরিমাণ না থাকে তাহলে আপনার জন্য বিধানও না। কিন্তু সালাতের ক্ষেত্রে সবচেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত যোগে দিয়েছেন, অপশন রেখে দিয়েছেন, বেশি বেশি শর্ত দিয়েছেন সালাতের ক্ষেত্রে। আবার ঠিক এই সালাত আদায় করার জন্য বিতর্কিত ইবাদত, একটা ব্যতিক্রম ইবাদত কেমন? বেশি শর্ত সালাতের জন্য। আবার যদি এই শর্তগুলো নাও পাওয়া যায়, যেমন মনে করেন সিয়ামের ক্ষেত্রে যেরকম শর্ত, অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে যে শর্তগুলো আছে, এই শর্তগুলো না থাকলে ইবাদত তার জন্য না। বুঝতে পারেন নাই? এই শর্তগুলো না থাকলে ইবাদত তার জন্য বর্তায় না। যেমন রমাদানের সিয়াম, যদি আপনি ওই সময় সক্ষম না থাকেন তাহলে আপনার জন্য না, পরবর্তীতে আপনি রাখতে পারবেন। জাকাতের বিধান, যদি আপনার উপরে নিসাব পরিমাণ সম্পদ না থাকে তাহলে ওই বিধান আপনার জন্য না। ঠিক একইভাবে হজের বিধানও তাই। কিন্তু সালাতের অবস্থা কি দেখেন? সালাতে বেশি বেশি শর্ত, অজু করা লাগবে ইত্যাদি যেগুলো বললাম, এগুলো প্রয়োজন। এখন যদি এগুলো না পাওয়া যায় তাহলে কিন্তু সালাত আমাদের জন্য এই বিধান বাতিল হয়ে যায় না। বিধান বাতিল হয়? বিধান বাতিল হয় না। সালাত ব্যতিক্রম কেন? সিয়ামের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে নিসাব আছে, তো আপনার জন্য বিধান আছে। নিসাব নেই, পুরো বিধানই কায়েম বাতিল হয়ে গেছে। কিন্তু সালাতের ক্ষেত্রে বিধান দিয়েছেন, অজু করতে হবে, পবিত্র জায়গা হতে হবে, কিবলামুখী হতে হবে। এখন আপনি এমন স্থানে আছেন, আপনার অজু করার জন্য পানি নেই, এই শর্ত আপনি কায়েম করতে পারছেন না। সালাত কি মাফ হয়ে যাচ্ছে? মাফ হচ্ছে না। কেন মাফ হচ্ছে না? অজু করে পানি নেই, প্রয়োজন নেই অজু করা, মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। পবিত্র মাটি পাচ্ছেন না, এই বিধানও বাতিল, তবুও সালাত বাতিল হচ্ছে না, প্রয়োজন নেই তায়াম্মুম করা। এমন পজিশনে আছেন যেখানে ক্যাবলা কোনটা চিনতেই পারেন না, প্রয়োজন নেই ক্যাবলা, তবুও সালাত কিন্তু মাফ হচ্ছে না। এমন স্থানে আছেন আপনার গায়ের পোশাকটাও পবিত্র নেই, দরকার নেই, তবুও সালাত মাফ হচ্ছে না। এমন স্থানে আছেন আপনার জন্য গোসল ফরজ, পানি পাচ্ছেন না, প্রয়োজন নেই, তবুও সালাত মাফ হচ্ছেন না। রুকু করতে হবে, আপনি এমন অবস্থানে অসুস্থ আছেন, রুকু করতে পারছেন না, প্রয়োজন নেই রুকু করার। সিজদা করতে পারছেন না, সিজদা করার প্রয়োজন নেই। উঠতে পারছেন না, শুয়ে পড়ে ইশারায়, তাও সালাত মাফ হচ্ছে না। তাহলে এবার বুঝতে পারছেন সালাতের বিধানটা কি, অন্য থেকে কিভাবে আলাদা। অন্য শর্ত আছে ইবাদতের, কিন্তু যখন শর্ত হারিয়ে যাচ্ছে, শর্ত যখন মাওকুফ হয়ে যাচ্ছে, তখন ওই ইবাদতটাই মাওকুফ হয়ে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে শর্ত দিয়েছে বেশি, কিন্তু শর্ত যদি না পাওয়া যায় তাহলে ইবাদত মওকুফ হচ্ছে না। ইবাদত আদায় করা লাগতেছে। কেন লাগতেছে? কি কারণে লাগতেছে? এবার এটা হচ্ছে প্রশ্ন। আল্লাহ সালাতের ক্ষেত্রে এতগুলো শর্ত দিচ্ছেন, বা সব শর্তকে উঠিয়ে নিচ্ছেন, তারপরও সালাতকে পরিত্যাগ করছেন না কেন? এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে তাহলে মানুষ কেন এত প্রয়োজনের শর্তে সালাত আদায় করবে, কি কারণ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, মামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীতে মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেন? ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করার জন্য। এইখানে আমরা ইল্লা লিয়াবুদুনের ব্যাখ্যা করি আমার ইবাদত করার জন্য। প্রত্যেকটা বাংলা বইতে এরকমটাই আছে, ইল্লা লিয়াবুদুন বা আল্লাহর ইবাদত করতে হবে। আসলে ইবাদত অর্থ তুললে মেইন পজিশনটা আসে না, মেইন অর্থগুলো আসে না। কারণ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ বোঝে ইবাদত সালাত, সিয়াম ইত্যাদি, এতটুকু শেষ, যে কোনো সময় এতটুকু করলেই হয়ে যাচ্ছে।
কিন্তু দাসত্বের কথা ইয়াবুদুন আব্দুন থেকে, যার অর্থ হচ্ছে গোলামি করা, দাসত্ব করা। 24 আওয়ার্স মানে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার গোলামি করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ এই জন্য মানুষকে সৃষ্টি করেছে। মানে দাসত্ব অর্থ হচ্ছে এরকম যে সব সময় আমরা তার কাজে নিয়োজিত আছি, তার গোলামিতে নিয়োজিত আছি। এইখানে তিনটা বিষয় আছে। এক, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, মানে আমরা সৃষ্টিত হয়েছি, আমাদের কেউ সৃষ্টি করেছেন। সৃষ্টি কে করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। এবার হচ্ছে কেন সৃষ্টি করেছি? ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। এখন দাসত্ব যদি আমরা সালাতি ধরি বা অন্য কিছু যাই আমরা ধরি না কেন, আমি বলতেছি যে সালাত আমরা কেন আদায় করব? এর ব্যাখ্যাটা কি? মনে করেন একটা মানুষ ও সুদ খায়, মানে সুদ খায় না, জিনা করে না, মানে যাবতীয় হারাম কাজ কিছু করে না, কিন্তু সে সালাত আদায় করে না। মানে টোটালি সে একজন ভালো মানুষ, মানুষের ভাষায় সে খুবই ভালো মানুষ, নরম চরিত্রের অধিকারী এবং হারাম কাজে লিপ্ত হয় না, অশ্লীল কাজে জড়িত হয় না, সে এক কথায় সালাতটা আদায় করে না। তাহলে তার মাঝে আর অমুসলিমদের মাঝে কোনো পার্থক্য আছে? সালাত আমরা কেন আদায় করব? এটা হচ্ছে বিষয়। সালাত আমরা কেন আদায় করব? হিন্দুদের ভিতরে কিন্তু এরকম অনেক মানুষ আছে, বিধর্মীদের ভিতরে অনেক মানুষ আছে যারা সুদ খায় না, আছে না, ঘুষ খায় না, জিনা করে না, মুখে দাড়িও রেখেছে, গায়ে পাঞ্জাবিও পরিধান করে, আছে না এরকম? বর্তমান তো আরো বেশি ট্রেডিশন হচ্ছে এখন পাঞ্জাবি। কে হিন্দু আর কে মুসলিম এটা খুঁজে বের করা যায় না। মানে আমাদের মতো দাঁড়িয়ে রাখে, আবার গায়ে পাঞ্জাবিও লম্বা পাঞ্জাবি পরিধান করে। আপনি বুঝতে পারবেন না যে আসলে ও মুসলিম না হিন্দু, দেখে বোঝা যাবে না, লেবাস দেখে তাকে যাচাই করা যাবে না। তো সালাত আমরা কেন আদায় করব? এই মেইন কথা হচ্ছে যে একটা হিন্দু সেও ভালো কাজ করে, একটা বিধর্মী সেও ভালো কাজ করে, কিন্তু তারা সালাত আদায় করে না। বিধর্মীরা কি করে না? সালাত আদায় করে না, ওদের ইবাদতের ক্ষেত্রে সালাত নেই, কিন্তু আনুষাঙ্গিক ভালো কাজ কিন্তু তারা করছে। অন্য ইবাদত তারা করতেছে ভালো ভালো, যেগুলো মানে আমরা যেটা মনে করি সুদ ঘুষ ইত্যাদি, এগুলো সব তারা মানে এগুলা থেকে অনেক দূরে, কিন্তু সে সালাত আদায় করে না। আর একটা মুসলিম যে সালাত আদায় করে না কিন্তু এগুলো থেকে সে মুক্ত, তাহলে তার মাঝে আর হিন্দুর মাঝে কোনো পার্থক্য আছে? যদি ওই মুসলিম ব্যক্তি জান্নাতে যায় তাহলে হিন্দু কি দোষ করছে বলেন? যদি এই ব্যক্তি এটা চিন্তা করে যে আমি সালাত আদায় না করে শুধুমাত্র সুদ থেকে মুক্ত থাকলাম, ঘুষ থেকে মুক্ত থাকলাম, আর বছরে একবার রমজানে ওই করলাম, রমজানে 1 মাস সিয়াম আদায় করলাম, তাহলে যদি আমার জন্য জান্নাত কনফার্ম হয়, তাহলে হিন্দুরা কিন্তু কোনো দোষ করে নেই ভাই। কথা মনে বুঝতে পারতেছেন না? হিন্দুরা কিন্তু কোনো দোষ করে নেই। আপনি মুসলিম এটা প্রমাণ করার জন্য সর্বপ্রথম শর্তই হচ্ছে আপনাকে সালাত আদায় করতে হবে। কেন আদায় করতে বুঝতে পারছেন? আপনি যে মুসলিম এটা প্রমাণ করার জন্য, আপনি যে মুসলিম এটা প্রমাণ করার জন্য আপনাকে সালাত আদায় করতে হবে। যদি আপনি মুসলিম আর যাই হন না কেন, যদি সালাত আদায় না করেন, আপনি মুসলিম, বাপদাদা মুসলিম, 14 পুরুষ মুসলিম, আপনার ভাই হতে পারে লেকচার দেওয়া কোনো ব্যক্তি, আপনার বাপ হতে পারে কোনো আলেম ব্যক্তি, আপনি মুসলিম হতে পারবেন না। ইসলামের ভাষায়, ইসলামের পরিভাষায় আপনি মুসলিম হতে পারবেন না। হতে পারে আপনার গায়ে লেবাস আছে, পোশাকি লেবাস হতে পারে, এভরিথিং অনেক কিছু, কিন্তু রাসূলের ভাষায়, কোরআনের ভাষায় কি, যে ও অতক্ষণ যাবৎ মুসলিম হতে পারবে না যতক্ষণ যাবৎ দিনে 5 বার আল্লাহকে স্মরণ না করবে। দিনে 5 বার যে আল্লাহকে স্মরণ না করবে সে কখনোই মুমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না। কারণ ইসলামের এটাই হচ্ছে সবচেয়ে এবিলিটি এবং শক্তিশালী পাওয়ারফুল ইবাদত হচ্ছে সালাত, যেটা অমুসলিমদের থেকে ভিন্ন, যেটা অন্যদের থেকে ভিন্ন। অন্যদের ইবাদত তাদের ইবাদতগুলো ভিন্ন, মুসলিমদের মতো এরকম ইবাদত না। মানে সালাতের মতো যে ইবাদত, এই ইবাদত কিন্তু অন্য কোনো ধর্মে নেই, অন্য কোনো বিধানে নেই। তো হিন্দুরা যেরকম অনেক ব্যক্তি সুদ খায় না, ঘুষ খায় না ইত্যাদি কাজ করে না, তারা ভালো মানুষ। মুসলিমদের ভিতরেও যারা সালাত আদায় না করে সুদ ঘুষ থেকে মুক্ত, এরা ভালো মানুষ। যদি এই মুসলিম ব্যক্তি জান্নাতে যায় তাহলে ওই হিন্দু কোনো দোষ করে নাই, ও জান্নাতে যেতে পারবে আপনাকে এক্সকিউজ দেখিয়ে, আপনাকে কারণ যুক্ত করে, আপনাকে সাবাব মনে করে ও জান্নাতে যাবে। আল্লাহকে বলবে যে আল্লাহ, ও মুসলিম হওয়া সত্ত্বেও ও যেগুলো কোর্স করছে আমিও তাই করছি, ও সালাত আদায় করে না আমি করি নাই, ও সুদ থেকে মুক্ত আমিও সুদ থেকে মুক্ত, ও জিনা করে না আমিও জিনা করি নাই, ও গান শোনে না আমিও গান শুনি নাই, তো ও যদি জান্নাতে যায় আমি কি দোষ করেছি বলো? আমার কি কারণ আছে? আমি শুধুমাত্র ওই তাওহীদের মধ্যে বাক্য, এটা কিন্তু হিন্দুরা এখন বলে, বিপদে পড়লে সবাই মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নাকি? বিপদে পড়লে সবাই মুখ দিয়ে এগুলো বের করে, এটাই স্বাভাবিক। তো আপনি যে মুসলিম এটা প্রমাণ করার জন্য, বিধর্মী থেকে মুক্ত থাকার জন্য, ইহুদি খ্রিস্টান থেকে মুক্ত থাকার জন্য সালাত আদায় করতে হবে। যদি সালাত আদায় করেন
তাহলে না বোঝা যাবে যে না আপনি হিন্দু না, আপনাকে বোঝা যাবে যে আপনি খ্রিস্টান না, আপনি বিধর্মী না, আপনি সালাত আদায় করেছেন মানে আপনি মুসলিম নাকি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করছেন 149 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারাকুস সালাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারাকুস সালাত। একটা মুমিন, একটা মুশরিক, একটা মুমিন নারী, একটা মুমিন পুরুষ, একটা মুমিন ব্যক্তি, একটা কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাদিয়ানি, মুতাজিলা, মুজাদ্দিদিয়া, যত ধর্মের মানুষ আছে না কেন, এর ভিতরে পার্থক্য হচ্ছে একটা জিনিস, সেটাই হচ্ছে সালাত। যার সালাত আছে স্পষ্ট ভাষায় সে মুমিন, যার সালাত নাই স্পষ্ট ভাষায় সে কাফের। এই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ইমাম তিরমিজি মানে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করছে। এবার আপনি চিন্তা করেন, যদি আপনি সালাত আদায় না করে যতই মুখে বলেন আনা মুসলিমুন কাদির, সালাত আদায় না করলে কি হবে? আমি সবচেয়ে বড় মুসলিম, আমার ঈমান ঠিক আছে। যদি এই কথা বলেন যে সালাত আদায় না করলে কি হবে, ঈমান ঠিক আছে, আপনি আর ঠাকুরের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনিও যা, ঠাকুরও তাই, এর ভিতরে কোনো পার্থক্য নাই। মুসলিমত্ব টিকিয়ে রাখতে হলে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। যদি আপনি এরকমটা মনে করেন সালাফদের বক্তব্য কি, এগুলো বললে মানে আপনারা হারিয়ে যাবেন। এই জন্য তো বলতেছে যে সালাত মানুষ মনে করে এটা একটা সাধারণ একটা বিষয়, এটা সবাই জানে, কিন্তু এটা আসলে যে কতটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন এর ভিতরে ঢোকা যাবে তখন বুঝতে পারবেন যে না আসলেই। আমি যখন এটা নিয়ে মানে ভাবতেছিলাম তখন সেই এই বিষয় নিয়ে আলোচনা করবো, মানুষের সামনে এখন সালাত নিয়ে আলোচনা করব, এই সময় এসে কেমন হয়ে যায়। এরপরে যখন একটু আর বেশি একটু ঢুকি ভিতরে, তখন দেখি যে না আসলে এটাই তো গুরুত্বপূর্ণ। যদি এটাই না থাকে তো ওর ভিতরে কিছুই নেই। আর এখন বর্তমান সময়ের মুসলিমদের অবস্থা তাই, বর্তমান সময়ের মুসলিমদের অবস্থা তাই। আল্লাহ সাল্লাম বলছেন যে যখন মুসলিমদের থেকে সালাত উঠে যাবে তখন কিয়ামত চলে আসবে। তখন কি আসবে? কিয়ামত আসবে। আর এখন মুসলিমদের অধিকাংশ পার্সনই সালাত আদায় করে না, অধিকাংশ পার্সন সালাত আদায় করে না। মুমিন, মুসলিম, পুরুষ, নারী ইত্যাদি সব একই অবস্থা। তো একে দিয়ে জিহাদ হবে, একে দিয়ে ধর্ম পালন হবে, একে দিয়ে পরিবার গঠন হবে, সমাজ গঠন হবে, কি মনে হয়? অসম্ভব, হতেই পারে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন যে কাফের এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সালাত থাকলে সে মুমিন, সালাত না থাকলে সে কাফের। আর সালাত এমন একটা বিধান, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিভাষা ব্যবহার করেছেন সালাতের ক্ষেত্রে যে এই সালাত মুসলিমদের এমন একটা বৈশিষ্ট্য, একটা প্রাণীর মতো তুলনা করেছেন। মনে করেন একটা ইসলামে এই যে মনে করেন এই যে একটা বিল্ডিং, এই বিল্ডিং সালাতকে আল্লাহ সাল্লাম পিলার হিসাবে উল্লেখ করেছেন। এই ছাদটা দিয়েছেন, ছাদটা টিকে আছে কেন? পিলারের জন্য। যদি পিলার না থাকে ছাদ থাকবে? পিলার না থাকলে ছাদ থাকবে? থাকবে না। আপনার পিলার আছে, মানে এই ছাদ আছে কিন্তু পিলার নেই, তাহলে ছাদ টিকবে না। এরকমভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সাল্লাম মুসলিমদের ক্ষেত্রে সালাতের তুলনা করেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন 2626 নম্বর হাদিস। আল্লাহ সাল্লাম বলছেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফর অবস্থায় একদিন নবী সাল্লাম বলতেছেন যে আলা উখবিরুকা, আমি কি তোমাদেরকে সুসংবাদ দিব না বা আমি তোমাদেরকে বলে দিব না, ফাইন্নাহু কুল্লু রাসি, ইসলামের সবকিছুর মূল কি, সবকিছুর মূলে কি, এটাকে আমি তোমাদেরকে বলে দিব না? ওয়া ইমাদিহি ওয়া দিরমাতি সাদরিহি, এবং এই মূলের স্তম্ভটা কি, এটাকে আমি তোমাদেরকে বলে দিব না? এবং সবকিছুর উপরে কি, এটাকে আমি তোমাদেরকে বলে দিব না? তখন সাহাবারা বলছেন যে ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। তখন নবী সাল্লাম বলছেন ফাইন্নাহু রাসু কুল্লুল ইসলাম, প্রত্যেক কিছুর মূল হচ্ছে ইসলাম। একটা ভালো কাজ, একটা বিধান, এর মূলে কি? ইসলাম। আল্লাহ সাল্লাম বলছেন যে প্রত্যেক কিছুর মূল হচ্ছে কি? ইসলাম। মানে এই ছাদ, একটা মানুষের মাথা, একটা মানুষের মাথা যদি আমরা মানুষকে দিয়ে তুলনা করি, বিল্ডিং দিয়ে তুলনা, এটা ছাদ হতে পারে। সবকিছুর মূল হচ্ছে ইসলাম। ওয়া ইমাদুহু as-সালাহ, আর তার স্তম্ভ এবং খুঁটি হচ্ছে সালাত। মনে করেন যে এই বিল্ডিং কথা যেরকম যে প্রত্যেক কিছুর মূল হচ্ছে ইসলাম আর তার পিলার হচ্ছে, স্তম্ভ হচ্ছে সালাত। যদি এই সালাতই না থাকে তাহলে তার মূল হারিয়ে যাচ্ছে, মূল পড়ে যাচ্ছে, মূলের কোনো মূল্যই থাকছে না, ছাদের কোনো মূল্য থাকছে না। ঠিক একইভাবে আমাদের অবস্থা তাই। যদি আমরা সালাত আদায় না করি তাহলে আমরা ইসলাম থেকেই বরখলাফ হয়ে যাচ্ছি, ইসলাম থেকেই বের হয়ে যাচ্ছি। যদি আমরা সালাতে আদায় না করি তাহলে আমরা কোথা থেকে বের হচ্ছি? ইসলাম থেকে বের হয়ে যাচ্ছি।
আর যদি সঠিকভাবে পরিপূর্ণতার সহিত সালাত আদায় করতে পারি, এর অনেক ফজিলত এবং বরকত রয়েছে, ইনশাআল্লাহ সামনের দিকে বলবো যদি আল্লাহ তৌফিক দেয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য সালাত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিধান। দুঃখের বিষয় কি যে এখন আমরা সালাতকে একটা পাপাচারের সাথে তুচ্ছ দিয়ে মানুষকে হাই প্রতিপন্ন করি। কেমন? মনে করেন একজন ব্যক্তি সুদ খায়, ও সালাত আদায় করে, ওর বাড়ি মানে ইসলামের কোনো আইন বিধান নেই কিন্তু সে সালাত আদায় করে, পাপ কাজ করছে কিন্তু সে সালাত আদায় করে। আমরা কি করি? তুমি যে সুদ খাও সালাত পড়ে লাভ নেই, তুমি যে ঘুষ খাও সালাত পড়ে লাভ নেই, তুমি যে গান বাজনা শোনো তোমার সালাতে কি হবে বলো, বলি না আমরা? এই যে আমরা মানে হাই প্রতিপন্ন করছি, এটা কিন্তু অনেক কঠিন এবং পাপের একটি কাজ, কঠিন এবং পাপের একটি কাজ। কারণ সালাত এমন একটা বিধান, যে ব্যক্তি সুদ খায় তাকেও সালাত আদায় করতে হবে, যে জিনা করে তাকেও সালাত আদায় করতে হবে। কারণ সুদ খাওয়া যত বড় না পাপ, যতটা বেশি না পাপ, সালাত পরিত্যাগ করা তার চেয়ে বেশি পাপ। ঘুষ খাওয়া যত বড় পাপ, আবার এটা চিন্তা করে আবার ঘুষ সুদ খেয়েন না যে এটা তো কম পাপ, এই চিন্তা করিয়েন না, যে ইত্যাদি অন্য অন্যগুলো যতগুলো পাপ, এর চেয়ে সালাত হচ্ছে পরিত্যাগ করা এসে কঠিন এবং বড় মারাত্মক পাপ। কেমন? কারণ কোনো ব্যক্তি যদি সুদ খায় সে ইসলাম থেকে বের হয়ে যায় না, কোনো ব্যক্তি যদি ঘুষ খায় সে ইসলাম থেকে বের হয়ে যায় না, কোনো ব্যক্তি যদি পাপাচার কাজ করে সে ইসলাম থেকে বের হয়ে যায় না। সে মুসলিম থাকে, পাপিষ্ঠ মুসলিম থাকে, পাপাচারী মুসলিম থাকে, কিন্তু ইসলাম থেকে বের হয় না। কিন্তু কোনো ব্যক্তি যদি সালাত পরিত্যাগ করে সে ইসলাম থেকে বের হয়ে যায়, সে ইসলাম থেকে বের হয়ে যায়। এই জন্য সালাফদের বক্তব্য, বড় বড় আলেমদের বক্তব্য, তুমি যদি সুদও খাও, এখনই সুদ খেয়েছ, এখন অক্ত হয়েছে, এখনই সালাত আদায় করো। ঘুষ খেয়েছ, এখন অক্ত হয়েছে, এখনই সালাত আদায় করো। এই কেবলমাত্র জিনা করে বের হয়েছে, আজান দিয়েছে, এখন মসজিদে যাও, সালাত আদায় করো। এটা আলেমদের বক্তব্য। তো ওই চিন্তা করে আমরা মানুষকে হাই প্রতিপন্ন করবো না যে তুমি পাপাচার করো তাহলে তুমি সালাত আদায় করো না, তোমার সালাত কোনো কাজে আসবে না, এটা মানুষকে বলা যাবে না। কারণ এই সালাতই ওই মানুষকে ওই পাপ থেকে দূরে রাখবে, ওই পাপ থেকে দূরে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আল আনকাবুত 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নিশ্চয়ই সালাত অন্যায়, অশ্লীল, জুলুম, অত্যাচার কাছ থেকে মানুষকে বিরত রাখে। এটা নিয়েও আমাদের চিন্তা আছে এখন। এই আয়াতের ব্যাখ্যায় যদি আমরা যাই, যারা আমরা সালাত আদায় করি আমাদের অবস্থা কি দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি, নিশ্চয়ই সালাত অন্যায়, অশ্লীল, জুলুম, অত্যাচার কাছ থেকে মানুষকে দূরে রাখে, মানে বিরত রাখে। যে মানুষ সালাত আদায় করে সে মানুষ অন্যায় কাজে যেতে পারবে না, অন্যায় কাজ করতে পারবে না। কিন্তু আমরা যারা এই কাজগুলাই করছি আবার সালাত আদায় করছি, তাহলে আমাদের অবস্থা কি হচ্ছে? দুইটা অবস্থা দাঁড়াচ্ছে। এক হচ্ছে যে আমরা সালাত আদায় করি আবার পাপও করি, সালাত আদায় করতেছি, অন্যায় কাজও করতেছি, সালাত আদায় করতেছি, অশ্লীল কাজও করতেছি। তাহলে এক হচ্ছে হয় আমাদের সালাত কবুল হয় না, আর না হয় আল্লাহর কোরআনের আয়াত ভুল। কারণ আল্লাহ তো বলছেন সালাত পড়লেই অন্যায় কাজ থেকে দূরে থাকা যাবে। যেহেতু আমরা এগুলো সালাত আদায় করছি কিন্তু অন্যায় থেকে দূরে থাকতে পারি না, তাহলে কি আল্লাহর কোরআনের আয়াত ভুল? মানে আমাদের সালাত হচ্ছে না, যেভাবে আল্লাহ চাচ্ছেন সেটা আমরা করতে পারছি না। সালাত এতটা গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার যত ইবাদত থাকুক না কেন, সালাত ব্যতীত পাহাড় সমান ইবাদত আছে কিন্তু সালাত নেই, ওটা দিয়ে কখনোই জান্নাতের আশা করা যাবে না। কারণ সালাত হচ্ছে ইবাদতের মেইন চাবিকাঠি। সালাত থাকার পরে আপনি যতটুকু করবেন অতটুকুই বোনাস, অতটুকুই আপনি পাবেন। কিন্তু যদি আপনার সালাতই না থাকে তাহলে যত বাড়তি ইবাদত হোক না কেন এটা দিয়ে জান্নাত আশা করা যেতে পারে? কখনোই না। অতএব এখান থেকে শিক্ষা হচ্ছে কি, যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবো যথা নিয়মে, এবং যারা সালাত আদায় করে এবং পাপ কাজ করে তাদেরকে আমরা হ্যায় প্রতিপন্ন করতে পারবো না, বরং বোঝানো যেতে পারে। কিন্তু এরকমটা বলা যাবে না যে আপনি সালাত আদায় করেন আর বিড়ি খাচ্ছেন। যদিও হাদিস আসসালাম বলছেন কোনো ব্যক্তি যদি মদ্যপান করে লাম তুকবাল লাহু সালাতুন 40 দিনের সালাত কবুল হবে না, এটাও কিন্তু হাদিস। যদি ওই অবস্থায় মৃত্যু হয় ওয়া ইম্মা তাদাখালান নার, জাহান্নামে যাবে। আল্লাহ হাদিস মান শারিবাল খামার, কোনো ব্যক্তি যদি একদিন মদ পান করে লাম তুকবাল লাহু সালাতুন 40 দিনের সালাত কবুল হবে না, এগুলোও হাদিস। কিন্তু আমরা এই ক্ষেত্রে তাকে এতটুকু জোর দিয়ে বলতে পারবো না যে তুমি বিড়ি খাচ্ছ, মদ খাচ্ছ, এর মানে তুমি সালাত পরিত্যাগ করে দাও,
এরকম কথা বলতে পারবো না। কারণ হচ্ছে সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে এবং পাপ কাজও করছে, আনুষঙ্গিক পাপ কাজ করছে, সালাত আদায় করতেছে, তাহলে কি হবে তার অবস্থা? সালাত আদায় করলে যে ফজিলতটা আমরা পেতাম, সালাত আদায় করলে ফজিলত আছে, এই ফজিলতটা যে আমরা পেতাম, যে ব্যক্তি পাপ কাজ করছে আর সালাত আদায় করছে, পাপ কাজ করে এবং সালাত আদায় করে, এই ব্যক্তি সালাতের ফজিলত পাবে না। কথা বুঝতে পারছেন? সালাতের যে একটা ফজিলত আছে, একটা সওয়াব আছে, এই সওয়াবটা যে ব্যক্তি পাপ করে এবং সালাত আদায় করে, এই ব্যক্তি এই সালাতের সওয়াবটা পাবে না, ফজিলতটা পাবে না। তাহলে কি হবে? সালাত না আদায় করার যে গুনাহটা ছিল, এই গুনাহটা তার আমলনামায় হবে না। কথা বুঝতে পারতেছেন? যে পাপ কাজ করছে কিন্তু সালাত আদায় করে, ওই পাপ কাজের যে পাপ সেটা তো পাচ্ছেই, কিন্তু সালাত আদায় না করার যে শাস্তি, এটা থেকে সে মাওকুফ হচ্ছে, কিন্তু সালাতের ফজিলতটা সে পাচ্ছে না। এরকম ভাবে কন্টিনিউ করতে থাকলে ইনশাআল্লাহ আশাবাদী যদি সঠিক নিয়মে সালাত আদায় করতে পারে, এই সালাতটাকে একদিন এই পাপ থেকে বিরত রাখতে পারবে, সম্ভব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা সামান্য সময়ে একটু সালাতের তাৎপর্য বললাম, যে সালাতের গুরুত্বটা কি। এখন বিধান হচ্ছে যে যারা আমরা সালাত আদায় করেও জাহান্নামে যাব, আমাদের অবস্থা কারা? যারা আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি কিন্তু তারপরেও আমরা জাহান্নামে যাব, কি কি কারণ আছে? 3 শ্রেণীর মানুষের কথা বলেছি, যারা সালাত আদায় করেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। এদের সালাত কোনো কাজে আসবে না। এমনিতে মনে করেন একটা হিন্দু যদি জাহান্নামে যায়, ও নিজেকে মানে আশা বা আক্ষেপে বলতে পারবে যে আমি হিন্দু ছিলাম, আমি জাহান্নামে এসেছি। কিন্তু যে মুসলিম, সে এতটা আল্লাহর দয়া পাওয়ার পরে, এতটা রহমত পাওয়ার পরে যদি জাহান্নামে যেতে হয়, তখন কিন্তু তার আফসোসের কোনো জায়গা থাকে না যে আমি মুসলিম হওয়ার পরেও বা সালাত পড়ার পরেও জাহান্নামে এসেছি। এর চেয়ে কিন্তু মানে আফসোসের কোনো জায়গা থাকে না। আপনি মনে করেন একটা পাপ কাজ করেন নাই, অথচ মানুষ আপনাকে প্রতি মানে অপবাদ দিয়েছে, তখন কিন্তু কষ্ট একটু দ্বিগুণ হয়ে যায়। কিন্তু পাপ কাজ করেছেন, এরপরে মানুষ বলেছে ঠিক আছে আমি করেছি, মানে আমার পাওয়ার যোগ্য আমাকে দিয়েছে, হতেই পারে, স্বাভাবিক। কিন্তু না করে যদি আমরা সালাত আদায় করছি কিন্তু আবার যদি জাহান্নামেই যেতে হয়, তাহলে অবস্থাটা খুব কঠিন হয়ে যাবে, আফসোসের কোনো জায়গা থাকবে না। তো এরকম ব্যক্তি আছে 3 শ্রেণীর মানুষ, যারা সালাত আদায় করবে কিন্তু জাহান্নামে যাবে। তারা কারা? তারা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা উদাসীন, গাফেল, সালাতের ক্ষেত্রে অমনোযোগী, সালাত থেকে আদায় করে কিন্তু গাফেল অবস্থায়, উদাসীন অবস্থায়। মনে করেন আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা আল মাউনের মধ্যে, যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিগুলো ধ্বংস হয়ে যাক, ওই সমস্ত মুসল্লিগুলো ধ্বংস হয়ে যাক, ধুলায় দূষিত হয়ে যাক। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নিজের সালাতে উদাসীন, গাফেল, অমনোযোগী, সালাতের প্রতি কোনো ধ্যান ধারণা, খেয়াল, চিন্তা ভাবনা কিছুই নেই। এই সমস্ত মুসল্লিগুলো কি হোক? ধ্বংস হয়ে যাক। কে বলছেন? আল্লাহ বলছেন। উদাসীন গাফেল মানে মনে করেন জোহরের সালাত 1টার সময়, আপনার কোনো কাজ নেই, এভরিথিং, কোনো কাজ নেই, আপনি 4 আড্ডায় বসে আছেন, গল্প করতেছেন, 1টা পেজে 1.5টা বের হয়ে যাচ্ছে, মুসল্লিরা সালাত পড়ে চলে গেছে, আপনি গোসল মানে কথাবার্তা শেষ করে বাড়িতে গিয়ে সুন্দর করে গোসল করে সুন্দর পোশাক পরিধান করে 2টের সময়, 2:30, 3টের সময় এসে জোহরের সালাত আদায় করলেন। এই যে হচ্ছে গাফেল, অমনোযোগী, গাফেল অবস্থা। এই একই আসর হতে পারে, মাগরিব, এরকমটাই। উদাসীন যারা, আল্লাহ বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা গাফেল, উদাসীন, সালাতে কোনো মনোযোগই নেই, যে জোহরের সালাত জামাত হচ্ছে এই টাইমে, আমাকে সব কাজ ত্যাগ করে সেখানে যেতে হবে, এই যে একটা টান মোহব্বত, এটা তার ভিতরে নেই। সেখান থেকে গাফেল, যে আমি আমার কাজ শেষ করি, এরপরে যখন সময় পাচ্ছি তখন সালাত আদায় করি। এই যে গাফেল অবস্থা, এই অবস্থায় যারা সালাত আদায় করবে, এদের সালাত কবুল হবে না। এরা কিন্তু সালাত পরিত্যাগ করছে না, সালাত ছেড়ে দিচ্ছে না, সালাত আদায় করতেছে। কখন? শেষ সময় এসে, আখেরি সময় এসে, কোনো কাজ ছাড়াই, ওজর ছাড়াই। এমনিতে সালাত কিন্তু কাজা হওয়ার কোনো অপশন নাই। আমরা যারা কাজা সালাত আদায় করি, সালাত কাজা হতে পারে না কখনো। সালাত কখনো কি হতে পারে না? কাজা হতে পারে না। কাজা হতে পারে মাত্র 2টা অপশন আছে সালাতের ক্ষেত্রে, এই 2টা ছাড়া কখনোই সালাত কাজা হতে পারে না। কারণ কোরআন এবং হাদিসের ভাষা কি? যখনই টাইম হবে তুমি তখনই সালাত আদায় করবে, যেখানেই থাকো সেখানেই সালাত আদায় করবে, যে অবস্থাতে আছে সেই অবস্থায় সালাত আদায় করবে। এটা হচ্ছে সালাতের নিয়ম বৈঠক। সফরে আছেন, সফরের জন্য রাসূল আলাদা করে হিসাব করে দিয়ে দিয়েছেন, মানুষের জন্য কষ্টদায়ক হবে বিধায় তো তিনি সালাতকে সহজ করে দিয়েছেন। তো এখনও যদি আপনি সালাতকে কাজাই করেন, তাহলে আল্লাহ রাসূলের কোন হাদিস আপনি গ্রহণ করলেন? 2টা ক্ষেত্রে কখন? এক হচ্ছে যখন আপনি ভুলে যাবেন, যখন আপনি ভুলে যাবেন যে
জোহরের টাইমে আপনি মনে নেই যে আমার সালাত আদায় করতে হবে, ভুলে গেছেন। যদি এরকম কিছু হয় যে আপনি ভুলে যাচ্ছেন যে এখন টাইম আছে, মানে ওক্ত হয়ে গেছে, আপনার চিন্তা নাই, মানে আপনার স্মরণে নেই, কারণ এর উপরে তো আপনার কোনো কর্তৃত্ব নেই। যখন আপনি যেটা ভুলে যাচ্ছেন তার উপরে কোনো কর্তৃত্ব আছে নেই। যখনই মনে হবে তখনই, মানে যখনই মনে পড়বে তখনই পড়ে নিতে হবে। যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে ভিন্ন। আরেকটা হচ্ছে যদি আপনি ঘুমিয়ে থাকেন, এই কথা ভিন্ন। ঘুমিয়ে আছেন যখন, তখন এই বিধান আপনার জন্য না। যদি আপনি মানে যেরকমভাবে আমরা দেখতে পাই অনেক সাহাবীদের থেকেও যারা ফজরের সালাতটা অনেক শেষ, মানে সকালবেলা ঘুমিয়ে গেছে, ফজরের সালাতে উঠতে পারে নাই, তিনি যখনই উঠেছেন তখনই সালাত আদায় করে নিয়েছেন। মানে যখন আপনি ঘুমিয়ে থাকবেন তখন এই বিধান আপনার জন্য না, কারণ এর উপর আপনার কোনো কর্তৃত্ব নেই। এই দুইটা ক্ষেত্রে ছাড়া ইচ্ছাকৃতভাবে জোহরের টাইমটাকে আসরের সময় নিয়ে সালাত আদায় করলে ও সালাত কবুল হবে না। আল্লাহ নবীর ভাষা, ওটা গ্রহণ হবে না। তিনি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন যে এই সালাত কবুল হবে না, কারণ সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপরে নির্ধারিত সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কি বলছেন কথাটা? নিশ্চয়ই সালাত মুমিনদের উপরে নির্ধারিত সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সালাতকে একটা সময় দিয়ে দিয়েছেন আল্লাহ, এই সময়ে পড়তে হবে। যদি আপনার বিধান এরকমই হয় যে আমি আমার সকল কাজ ত্যাগ করে সালাত আদায় করব, মানে আমার সকল কাজ শেষ করে আমার টাইম অনুযায়ী আমরা সালাত আদায় করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের কোনো ওক্ত দিতেন না। বুঝেন নাই? বলতেন দিনে 5 ওয়াক্ত সালাত তোমরা যখন মনে হয় তখন পড়ে নিও, এরকমটাই বলতেন। যদি আপনার মন চাই জিন্দেগি হয়, তাহলে কোরআনের এই বিধান থাকতো না যে জোহরের সালাত এই টাইম পড়তে হবে, আসরের সময়টা এরকম সময়, মাগরিব এরকম সময়, ঈশা এরকম সময়, এরকম কোনো নিয়ম ইসলামে থাকতো না। যদি এরকম বিধান হতো যে আমার কাজ শেষ করে আমি সালাত আদায় করবো, যদি এরকমটাই হতো তাহলে এরকম কোনো নিয়ম ইসলামে থাকতো না। থাকতো কি যে দিনে 5 ওয়াক্ত সালাত দিন রাত মিলে তোমার যখন ইচ্ছা তুমি তখন পড়ে নিও, নাকি? এরকমটাই থাকতো। আপনার নিয়ম চলবে না বিধায়, আপনার এই নিয়ম চলবে না বিধায় তিনি নির্ধারণ করে দিয়েছেন 5 ওয়াক্ত সালাত এটা হচ্ছে ফজরের সময়, মানে ফজরের সময় তোমাকে পড়তে হবে। এটা আসরের সময়, মানে আসরের সময় পড়তে হবে। এটা মাগরিবকে মাগরিবের সময় প্রাধান্য দিতে হবে। এই টাইম কে দিয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কর্তৃক টাইম দেওয়া হয়েছে। তো যদি আপনি আপনার নিয়ম অনুযায়ী চলেন তাহলে ইসলামের কোনো টাইম দেওয়ার কোনো অপশন ছিল না, প্রয়োজন ছিল না। তো নবী সাল্লামের ভাষা অনুযায়ী, আল্লাহর ভাষা অনুযায়ী যারা সালাতে গাফেল, উদাসীন, এদের সালাত আল্লাহ কবুল করবে না। যারা উদাসীন অবস্থায় সালাত আদায় করে, নবী সাল্লাম বলছেন তোমাদের ভিতরে ওই রাখাল সবচেয়ে উত্তম। হাদিস আপনারা শুনেছেন, যে রাখাল পাহাড়ের চূড়ায় যায়, গিয়ে টাইম অনুযায়ী ওক্ত মতো আউয়াল ওক্তে একা একা আজান দিয়ে সালাত আদায় করে, সুবহানাল্লাহ, ওই রাখাল কি সবচেয়ে উত্তম, ও সবচেয়ে ভালো, আল্লাহর কাছে প্রিয়। টাইম হয়েছে পাহাড়ের চূড়ায়, ও চিন্তা করে নাই যে এখান থেকে আমি যাই, কাজ শেষ করে গিয়ে বাসায় গিয়ে জামাতে একসাথে পড়া আদায় করে নিব, এই চিন্তা সে করে নাই, কারণ সেখান থেকে আসতে গেলে তার টাইম পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জন্য সাল্লাম বলছেন যে ওই রাখাল সবচেয়ে উত্তম, যে পাহাড়ের চূড়ায় গিয়ে প্রয়োজনে একা একা আউয়াল ওক্তে আজান দিয়ে সালাত আদায় করে। টাইমের কি মূল্য বুঝতে পারছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দনীয় মনে করেন? আল্লাহর কাছে কোন আমলটা বেশি পছন্দনীয়, বেশি ভালোবাসেন? কি এমন কাজ যেটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি পছন্দ করেন? প্রথমে তিনি বলছেন আসসালাওয়াত লিওয়াক্তিহা, টাইম অনুযায়ী আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দনীয়। সুবহানাল্লাহি বিহামদিহি। এখন যদি আপনি সেই টাইমটা নিজের নির্ধারিত, মানে নিজের মন মতো করে নেন, নিজের ইচ্ছা অনুযায়ী করে নেন, তাহলে আপনার উপর তো ইসলামের কোনো বিধানই থাকলো না, কোনো নিয়মই থাকলো না। কোরআনের ভাষা বোঝেন, ফাওয়াইলুন বলা হয়েছে। ফাওয়াইলুন মানে ধ্বংসপ্রাপ্ত জাতি। তারা কারা? যারা সালাত আদায় করে কিন্তু গাফেল অবস্থায়, উদাসীন অবস্থায়। এই সালাত আদায়কারী ব্যক্তিরাই যাবে জাহান্নাম কিয়ামতের মাঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না সূরা আল মুদ্দাসসির, কিয়ামতের মাঠে যখন এক পাশে থাকবে জান্নাতি, এক পাশে থাকবে জাহান্নামীরা, তো জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, আজকে এই সাকার নামক জাহান্নামে তোমরা কেন এসেছো? কি এমন কারণ আছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা কি বলবে? আমরা সত্যিকারে মুসল্লি ছিলাম না। কি বলবে? আমরা সত্যিকারে মুসল্লি ছিলাম না, গাফেল মুসল্লি ছিলাম, উদাসীন মুসল্লি ছিলাম, আমরা সালাত আদায় করতাম না সঠিক টাইম, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতাম না। প্রথম বাক্যই তারা তাই বলবে। এরপরে আরো কথা বলবে জাহান্নামে যাওয়ার কারণ, কিন্তু শুরুতেই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যথানিয়মের মুসল্লি ছিলাম না, এজন্য আজকে জাহান্নামে এসেছি।
তো সালাত ঠিকই আদায় করছেন, যদি আউয়াল ওয়াক্তে না হয়, উদাসীন করে গাফেল অবস্থায় সালাত আদায় করেন, ওই সালাত আল্লাহর কাছে কবুল হবে বলে মনে হয় না। অতএব সালাত আদায় করতে হবে, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আমরা প্রত্যেকেই আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ, যারা সালাত পড়েও কোথায় যাবে? জাহান্নামে যাবে। তারা কারা? গাফেল উদাসীন মুসল্লি যারা, তারা যাবে সালাত আদায় করে জাহান্নাম। দুই নম্বর শ্রেণীর মানুষ, যারা সালাত পড়বে কিন্তু এদের সালাতদেরকে জাহান্নামে দিকে নিয়ে যাবে। তারা কারা? তারা হচ্ছে ওই শ্রেণীর মানুষ যারা রাসূলের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করে না। রাসূল যেভাবে সালাত শিক্ষা দিয়েছেন সেইভাবে সালাত আদায় করে না। আপনি যেভাবে সালাত আদায় করছেন যদি এই পদ্ধতি রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয়, ব্যক্তিকেন্দ্রিক হয়, মাযহাব কেন্দ্রিক হয়, ভিন্ন ভিন্ন দল কেন্দ্রিক হয়, তাহলে ওই সালাত কখনোই আপনাকে জাহান্নামের আগুন নেভাতে পারবে না। এটাই বাস্তব। কারণ ইসলামের পণ্ডিত হচ্ছেন একজন, তিনি হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা বিধান শুধুমাত্র একমাত্র তার নিয়মেই চলবে। সেটা হতে পারে সালাত, হতে পারে দান, হতে পারে সাদকা ইত্যাদি যাবতীয় যত ইবাদত বন্দেগী আছে সবগুলাই শুধুমাত্র নবীর পদ্ধতি অনুযায়ী চলবে। যদি তার পদ্ধতি অনুযায়ী না চলে তাহলে সেটাই বরখলাপ প্রাপ্ত আমল, সেটাই ওই আমলি বেদাতি আমল বা ওই আমলি জাহেলি আমল, যা দিয়ে মানুষ জাহান্নামে যাবে। এই জন্যই কোরআনের ভাষা কি আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, সূরা আল গাশিয়া, প্রতি জুমায় যে সূরা পড়া হয়, আল্লাহ বলছেন কি মানুষ এই আমল করতে করতে সালাত আদায় করবে, কষ্ট করবে, আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, কষ্ট করবে, তাসলা নারান হামিয়া, ওই কষ্ট করা আমল দিয়ে মানুষ কোথায় যাবে? উত্তপ্ত জ্বলন্ত আগুন জাহান্নামে যাবে। এ ভাষা কার? আল্লাহ। এই কষ্ট করা আমল দিয়ে মানুষ যাবে জাহান্নামে। তো রাসূলের পদ্ধতি অনুযায়ী যদি সালাত আদায় না হয় তাহলে ওটাকে সালাত বলে না, ওটা কখনোই সালাত হতে পারে না। একদিন নবী সাল্লাল্লাহু মসজিদে নববীর ভিতরে বসে আছেন, এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে সালাম দিয়েছেন। তিনি সালামের প্রতি উত্তর দিয়ে বলছেন ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তুমি তো সালাত আদায় করো নাই। ওই ব্যক্তি আল্লাহ রাসূলের সামনে সালাত আদায় করেছে, কিন্তু কি বলছেন? ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো সালাত আদায় করোইনি। ওই ব্যক্তি আবার গিয়েছে, সালাত আদায় করেছে, আবার এসে সালাম দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন ফাসাল্লি, ফিরে যাও, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো সালাত আদায় করোইনি। ওই ব্যক্তি আবার সালাত আদায় করেছে, আবার এসেছে, আবার সালাম দিয়েছে। আল্লাহ রাসূল একই বাক্য বললেন, তুমি তো সালাত পড়োইনি। আল্লাহ নবী বলতে পারতেন, অথচ ওই ব্যক্তি তার সামনে, মানে আল্লাহ রাসূলের সামনেই সালাত পড়তেছে। তিনি এই কথা বলতে পারতেন, তোমার সালাত শুদ্ধ হচ্ছে না, তোমার সালাত সঠিক হচ্ছে না। এই কথা তিনি না বলে কি বললেন? ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো সালাতই পড়ো নাই। এই বাক্য কেন ব্যবহার করলেন বলেন? তিনি এটা বলতে পারতেন যে তোমার সালাত শুদ্ধ হচ্ছে না, পরিপূর্ণ হচ্ছে না, সহিমতে হচ্ছে না। তিনি এটা না বলে বললেন তোমার সালাত, তুমি তো সালাত পড়োইনি। তার মানে যেই সালাত রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয় ওটাকে সালাত বলে না, কখনই সালাত হতে পারে না। ওটা রাসূল যেভাবে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যে বিধান দিয়েছি, যে পদ্ধতি দিয়েছি, সাহাবারা যে পদ্ধতি মেনে চলেছেন, ঠিক ওই পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। যদি এরকমটা ব্যতিক্রম হয়ে যায় ওটা কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আশা করি বিবেকবান মানুষগুলো বুঝে নেবেন। সম্মানিত উপস্থিতি, এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মানুষ, যারা সালাত আদায় করেও জাহান্নামে যাবে। তৃতীয় শ্রেণীর মানুষ কারা? যারা সালাত আদায় করবে কিন্তু এদের সালাত এদেরকে জাহান্নামে দিকে নিয়ে যাবে। তারা হচ্ছে ওই সমাজের মানুষ বা ওই শ্রেণীর মানুষ যারা মুনাফিক বা গাফিল অবস্থায় সালাত আদায় করে, মুনাফিক অবস্থায় সালাত আদায় করে। মুনাফিক বলতে সালাত ঠিকই আদায় করছে কিন্তু আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে না, ব্যক্তি সন্তুষ্টির লক্ষ্যে, সমাজ সন্তুষ্টির লক্ষ্যে। এরকম মানুষ সমাজে আছে না? এরকম মানুষ সমাজে বেশি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে কিন্তু এই মানুষই ছিল যারা সালাত আদায় করতো আবার মুনাফিকি করতো। তো এরা হচ্ছে ওই শ্রেণীর মানুষ যারা সালাত আদায় করেও জাহান্নামে যাবে। তারা হচ্ছে লোক দেখার ইবাদত করে। ওই সূরা মাউনের মধ্যেই আল্লাহ বলছেন যে আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর লক্ষ্যে সালাত আদায় করে, মানুষকে দেখানোর লক্ষ্যে সালাত আদায় করে যে আমি সমাজের অমুক নেতা, আমি মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের অমুক, বা আমার গ্রামে অমুক দায়িত্বশীল, আমি সালাত না পড়লে মানুষ খারাপ বলবে, আমি যদি এখন সালাত না পড়ি মানুষ আমাকে বকাবকি করবে, বা বিরুদ্ধ ব্যক্তি কোনো কাজ নেই, আমি যদি সালাত না পড়ি মানুষ খারাপ বলবে। এরকম নিয়তের মানুষ নেই? এরকম নিয়তের মানুষ নেই? আছে, অনেক আছে। তো যারা এই নিয়তে সালাত পড়ে এদের সালাত কখনোই গ্রহণযোগ্য হবে না।
কারণ সালাত শুধুমাত্র কার নিতে হতে হবে? আল্লাহ সন্তুষ্ট লক্ষ্যে হতে হবে। যদি কোনো ব্যক্তি কেন্দ্রিক হয়, মানুষ দেখানো কেন্দ্রিক হয়, তাহলে এই সালাত কখনোই কবুল হবে না, বরং এই সালাত দিয়ে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল বলছেন সূরা আন-নিসা 142 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, নিশ্চয়ই মুনাফিক শ্রেণীর মানুষ এরা আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ বলছেন নিশ্চয়ই মুনাফিক শ্রেণীর মানুষ এরা কাকে ধোঁকা দেয়? আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ বলছেন ওয়াহুয়া ইউখাদিউহুম, আমিও এদেরকে ধোঁকা দিই। আল্লাহ বলছেন কি? আমিও এদেরকে ধোঁকা দিই। কিন্তু আল্লাহ এতটুকুই বলেই ইসরাফ দিয়েছেন, যে কি ধোঁকা দিই এটা তিনি বলেন। আল্লাহ বলছেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, আর আল্লাহ বলছেন ওয়াহুয়া ইউখাদিউহুম, আমিও এদেরকে ধোঁকা দিই। কিন্তু আল্লাহর ধোঁকাটা কি এটা কখনোই বলেন নাই তিনি, এই আয়াতে বলে নাই যে আমার ধোঁকাটা কি। এরপরে বলছেন ওয়াইদা কামু ইলা সালাহ, এই মুনাফিকরা কেমন ধোঁকা দেয়? যখন এরা সালাতে দাঁড়ায় ক্বালু কুসালা, উদাসীন গাফিল অবস্থায় সালাত আদায় করে, মনোযোগীহীন সালাত আদায় করে। ইরাউনান নাস, এরা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আর এই মুনাফিক শ্রেণীর মানুষ আল্লাহকে অল্পই স্মরণ করে, আল্লাহকে খুব কমই স্মরণ করে। এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন যে এরা হচ্ছে মুনাফিক, এরা সালাত আদায় করে কিন্তু মানুষ দেখানোর লক্ষ্যে এরা আল্লাহকে অল্প স্মরণ করে, আল্লাহকে খুবই কম স্মরণ করে। তো এই মুনাফিক শ্রেণীর মানুষ যারা সালাত আদায় করে, এদের সালাত আল্লাহ গ্রহণ করবে না, বরং এদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ এমন শাস্তি দিবেন। আল্লাহ যে বলেছেন ওয়াহুয়া ইউখাদিউহুম, আমিও এদেরকে ধোঁকা দিই। আল্লাহর ধোঁকাটা কেমন দিয়ে আপনাকে বলি, যে চমৎকার একটা লজিক আছে তিনি কীভাবে এই মুনাফিকদেরকে ধোঁকা দিবেন। এবং যারা পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করে, পাঁচ ওয়াক্ত সালাত করে, এদেরকে আল্লাহ কি পুরস্কার দিবেন, এর একটা লজিক আপনাকে আমি বলবো ইনশাআল্লাহ। আমি আশা করছি ইনশাআল্লাহ আপনি একটু ভিন্নভাবে নেবেন, এই ফজিলাতটা এভাবে শোনেন না, আমি যেটা চিন্তা ভাবনা করছি যে ফজিলাতটা এমন হতে পারে পাঁচ ওয়াক্ত সালাতের। এমনিতে অনেক ফজিলত আছে, তার ভিতরে আমি মনে করছি এটা একটা স্পেশাল মানুষের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পাঁচ ওয়াক্ত সালাত করে এদেরকে কীভাবে পুরস্কৃত করবেন কিয়ামতের মাঠে, আর এই মুনাফিকদের কীভাবে ধোঁকা দিবেন। কিয়ামতের মাঠ থেকে মানুষকে পুলসিরাতের নিকটে নিয়ে যাওয়া হবে। কিয়ামতের মাঠ থেকে মানুষকে কোথায় নিয়ে যাওয়া হবে? পুলসিরাতের নিকটে। যদিও এর বর্ণনা স্পষ্ট কোরআন এবং হাদিসে পাওয়া যায় না, তবে ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি এনাদের হাদিসের যে ধারাবাহিকতা, এটা থেকে বোঝা যায় কিয়ামতের মাঠ থেকেই তারা পুলসিরাতে বর্ণনা করেছেন, বা দু একটা হাদিসের মাধ্যমে বোঝা যায়। যেমন আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ সাল্লামকে একদিন জিজ্ঞেস করছেন যে আইনা ইয়াকুনুন নাস, হে আল্লাহ রাসূল, মানুষেরা কিয়ামতের মাঠে কোথায় থাকবে? কিয়ামতের মাঠে মানুষেরা কোথায় থাকবে? ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, সূরা ইব্রাহিম 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এখানে যে এই এক ইহুদি এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে, হে আল্লাহ রাসূল, মানুষেরা ওই দিন কোথায় থাকবে? আইনা ইয়াকুনুন নাস, মানুষ ওই দিন কোথায় থাকবে? কোন দিন? ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, যেদিন এই জমিনকে পরিবর্তন করে অন্য একটা জমিন আনা হবে, মানে কিয়ামতের মাঠ। সেদিন মানুষ থাকবে কোথায়? এক ইহুদি আল্লাহ রাসূলকে এসে জিজ্ঞেস করছেন যে ওই দিন মানুষ কোথায় থাকবে? তখন আল্লাহ সাল্লাম বলছেন ওই দিন মানুষ থাকবে আয-যুলমু যুলমাতু ফীহি বিসর, তখন মানুষগুলো অন্ধকারাচ্ছন্ন অবস্থায় পুলসিরাতের নিকটে থাকবে। কি বললেন? মানুষগুলো কোথায় থাকবে? অন্ধকারাচ্ছন্ন অবস্থায় পুলসিরাতের নিকটে থাকবে। আমি যে বললাম কিয়ামতের মাঠ থেকে মানুষকে কোথায় নিয়ে যাওয়া হবে? পুলসিরাতের নিকটে নিয়ে যাওয়া হবে। আর এই পুলসিরাতের নিকটে থাকবে খুব গভীর অন্ধকার। এত গভীর অন্ধকার থাকবে, সূরা আর-নূরের মধ্যে আল্লাহ বলছেন আউকা যুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশা মাওজুম মিন ফাওকিহি সাহাব, একজন ব্যক্তি তার নিজের হাত সে তার সামনে নিয়ে দেখতে পারবে না, এতটা গভীর অন্ধকার থাকবে পুলসিরাতের নিকটে, যেখানে পুল পাড়ি দিতে হবে, যার নিচে থাকবে জাহান্নাম, নিচে থাকবে জাহান্নাম, যেখানে ওই পুলসিরাত যেটা আপনারা বর্ণনা শুনেছেন, চুলের চেয়েও চিকন, হেরার চেয়েও ধারালো যে পুলসিরাত, এর নিচে থাকবে জাহান্নাম। আর সেইখানে খুব গভীর অন্ধকার থাকবে, এত গভীর অন্ধকার থাকবে একজন ব্যক্তি তার নিজের হাত বের করে দেখতে পারবে না, এত গভীর অন্ধকার থাকবে। তাহলে পুলসিরাত পাড়ি দেবে কীভাবে বলেন আবার? তখন পুলসিরাত পাড়ি দেবে কীভাবে? সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলকে বলছেন, যিনি আল্লাহ রাসূলের 10 বছরের খাদেম ছিলেন, তিনি বলছেন, আল্লাহ রাসূল আই ইয়াশফা আলী শাফাআতা ইয়াউমাল কিয়ামা, আপনি কি কিয়ামতের মাঠে আমার জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে? আনাস বিন মালিক, যিনি আল্লাহ রাসূলের 10 বছরের খাদেম, সবাই আপনারা জানেন, এই সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন যে আল্লাহ রাসূল, আপনি কি কিয়ামতের মাঠে আমার জন্য, খাস করেই বলছেন আমার জন্য, আল্লাহর কাছে সুপারিশ করবেন? তো রাসূল বলছেন ক্বালা নাআম, হ্যাঁ করব সুপারিশ। তখন এবার আনাস বিন মালিক বলছেন ক্বালা আতলুবুনি ইনদা ক্বাল, আল্লাহ রাসূল আপনি তো সুপারিশ করবেন ঠিক আছে, কিন্তু কিয়ামতের মাঠে তো 2-1 জন থাকবে না,
একাধিক মানুষ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকবে। তো আপনাকে আমি কোথায় খুঁজে পাবো ওই দিন? আপনি যে সব মানে আমার জন্য সুপারিশ করবেন, আমি আপনাকে খুঁজব কোথায়? তখন নবী সাল্লাম বলছেন যে, হে আনাস বিন মালিক, ক্বালা আতলুবুনি ইনদাল সিরাহ, তুমি সর্বপ্রথম আমাকে খুঁজবে আউয়ালা মান আলকা ইনদাস সিরাহ। হাদিসের ভাষা হচ্ছে এরকম, আউয়ালা মান আলকা ইনদাস সিরাহ। আনাস, তুমি সর্বপ্রথম আমাকে খুঁজবে পুল সিরাতের নিকটে, আমি তখন আমার উম্মতের ওখানে থাকবো। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক এই কথা যখন শুনেছেন যে সর্বপ্রথম পুল সিরাতের নিকটে থাকবেন, এরপরে তিনি আবার জিজ্ঞেস করছেন যে, ক্বালা আতলুবুনি, যদি ওইখানে না পাই, আপনি ওইখানে থাকবেন, যদি আপনাকে ওইখানে আমি না পাই তাহলে কোথায় খুঁজবো? তখন নবী সাল্লাম বলছেন, ইনদাল হাউস, তুমি চলে যাবে হাউজে কাউসারের নিকটে, আমি ওইখানে থাকবো, আমি আমার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবো। আনাস বিন মালিক আবারও একই প্রশ্ন করছে, যদি ওইখানেও না পাই আপনাকে তাহলে কোথায় খুঁজবো? তখন আবার তিনি বলছেন যে, ইনদাল মিজান, চলে যাবে মিজানের পাল্লার কাছে, যেখানে আমি আমার উম্মতের ওই আমল পরিমাপ করবো, তুমি ওইখানে চলে যাবে। এরপর বলছেন যে এই তিন জায়গার যে কোনো এক জায়গা আনাস তুমি আমাকে পেয়ে যাবে। তো এইখানে সর্বপ্রথম আল্লাহ সাল্লাম বলছেন কি, হাদিসের পরিভাষা হচ্ছে আউয়ালা মান আলকা ইনদাস সিরাত, সর্বপ্রথম আমাকে খুঁজবে কোথায়? পুল সিরাতের নিকটে। যার পরিভাষায় বোঝা যায় হয়তোবা মানুষকে কিয়ামতের মাঠ থেকে কোথায় নিয়ে যাওয়া হবে? পুল সিরাতের নিকটে নিয়ে যাওয়া হবে। আর এইখানে গভীর অন্ধকার থাকবে। আমি বলতেছিলাম আপনাদেরকে, 5 ওয়াক্ত যারা সালাত আদায় করে, হেফাজত করে 5 ওয়াক্ত সালাতের, এর ফজিলতটা কী হতে পারে, আর মুনাফিকদের অবস্থা কী হতে পারে। ঠিক এই সময় ওই পুল সিরাতের নিকটে 3 শ্রেণীর মানুষ থাকবে, এক হচ্ছে মোমেন, এক হচ্ছে মুসলিম, আর এক হচ্ছে মুনাফিক। এই 3 শ্রেণীর মানুষ থাকবে। মুমিন এক জিনিস, মুসলিম আর এক জিনিস, আর মুনাফিক তো আর এক জিনিস। এই 3 শ্রেণীর মানুষ ওই দিন পুল সিরাতের নিকটে থাকবে। এবার পুল সিরাত পারি হবে কীভাবে? পুল সিরাত পারি হতে গেলে মানুষের জন্য আলোর প্রয়োজন হবে, দিশারির প্রয়োজন হবে, মানুষের নূরের প্রয়োজন হবে, জ্যোতির প্রয়োজন হবে, কারণ সেটা তো খুব গভীর অন্ধকার। এটা পাড়ি দেওয়ার জন্য আপনাকে কি লাগবে? আলো লাগবে, জ্যোতি লাগবে, নাইলে তো পাড়ি দিতে পারবেন না। অন্ধকারে কীভাবে পাড়ি দিবেন, যেখানে আল্লাহ নিজে ঘোষণা করছেন যে বা'দুকুম আউলিয়া বা'দ, একজন ব্যক্তি নিজের হাত বের করে দেখতে পারবে না, এত গভীর অন্ধকার থাকবে। মাউজুন মিন ফাওকিহি মাউজুন মিন ফাওকিহি সাহাব, এই গভীর অন্ধকারে পুল সিরাত পাড়ি দেবে সে কীভাবে? আর যে পুল সিরাত নাকি হীরার চেয়েও চিকন, আবার চুলের চেয়েও চিকন, হীরার চেয়ে ধারালো, যার নিচে জাহান্নাম, কীভাবে পাড়ি দেবে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুল সিরাত পাড়ি দেওয়ার জন্য নূর দিবেন, আলো দিবেন, জ্যোতি দিবেন। কাদেরকে দিবেন? যারা দুনিয়াতে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করত। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? যারা দুনিয়াতে কি করত? 5 ওয়াক্ত সালাতের হেফাজত করত। খুলুন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অধ্যায়ের হাদিস। এই হাদিসের শেষ বাক্যে তিনি এসে বলছেন, আস-সালাওয়াতু নূর ওয়া সাদকাতু বুরহান ওয়া সাবরুন দিয়াউন ওয়া কুরআনুন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এখানে তিনি বলছেন কি, আস-সালাওয়াতু নূর, সালাত হচ্ছে মানুষের জন্য আলো, দিশারি। যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুল সিরাতের নিকটে, এই পুল সিরাত পাড়ি দেওয়ার জন্য যে ব্যক্তি দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত যথানিয়মে রাসূলের পদ্ধতি অনুযায়ী আদায় করেছে, পুল সিরাত পার দেওয়ার জন্য এই আলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। এরপরে কি বলেছেন? একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ সাল্লাম বলছেন, মাল্লাম ইউহাফিজ আলাইহি কানাত লাহু নূরাও ওয়া বুরহানা নাজাতা ইয়াউমাল কিয়ামা ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। আল্লাহ সাল্লাম বলছেন, হাদিসের মতনে একটু আছে, মতনৈক্য আছে, তারপরও যেহেতু এরকম কোনো আমাদের হাদিস না, ফজিলতের হাদিস, তাই বলে দিচ্ছি আপনাদেরকে যে পরিভাষা হচ্ছে, আল্লাহ সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে, মানে আদায় করে 5 ওয়াক্ত সালাত, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে একটা নূর দিবেন, আলো দিবেন। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নূরও দিবেন না, আলো দিবেন না। এবং ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, কিয়ামতের মাঠে এই ব্যক্তির হাসর হবে ফিরআউনের সাথে, এই ব্যক্তির হাসর হবে উবাই ইবনে খালফের সাথে, এই ব্যক্তির হাসর হবে যে সমস্ত কাফের, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মারা কাফের এবং মুনাফিক, এদের সাথে বেনামাজির হাসর হবে। যারা বেনামাজি আসেন, শুনে রাখেন, কিয়ামতের মাঠে আপনার হাসর হবে ফিরআউনের সাথে, আপনার হাসর হবে উবাই ইবনে খালফের সাথে, যারা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি পাপিষ্ঠ ছিল, মারা কাফের এবং মুনাফিক ছিল, এদের সাথে যারা আজকে মুসলিম বেনামাজি আছে, এদের হাসর এবং নাসর হবে কিয়ামতের মাঠে। এই কথা কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আপনি সালাত আদায় না করেন, আল্লাহে রাসূলের ভাষা অনুযায়ী আপনার হাসর হবে বেনামাজির সাথে, এই হারুন এবং কারুনের সাথে। আর যারা এই সালাতের হিফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নূর এবং জ্যোতি দিবেন, যা দিয়ে সে ওই পুল সিরাত পাড়ি দিতে পারবে। সুবহানাল্লাহি বিহামদি। এরপরে আপনারা আরো হাদিস শুনেছেন, যে ব্যক্তি সালাতের জন্য ওযু করে, কিয়ামতের মাঠে তার ওযুর নূরগুলো চমকাবে, এখানে আল্লাহ তাকে নূর দিবেন, ইত্যাদি আরো অনেক বৈশিষ্ট্য আছে। আর এইখানে মুনাফিকদেরকে আল্লাহ ধোঁকা দিবেন। এর একটা নমুনা হচ্ছে
এই নূর যখন দিবেন মুসলিমদেরকে, মুমিনদেরকে, তখন আল্লাহ মুনাফিকদেরকেও নূর দিবেন। মুনাফিকদের কি করবেন? নূর দিবেন। মুসলিমদেরকেও তো দিবেন এবং মুনাফিকদেরকেও দিবেন। মুনাফিকদেরকে ধোঁকা আল্লাহ কিভাবে দিবেন? নূর যখন দিবেন তখন মুসলিমেরা ওই নূর নিয়ে পুলসিরাত পাড়ি দিবে, মুমিনরা ওই নূর নিয়ে পুলসিরাত পাড়ি দিবে। আর মুনাফিকরা যখনই পুলসিরাতে পা দিবে ঠিক তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূরটাকে আবার সিনে নিয়ে আসবেন। এটাই হচ্ছে ওহুয়া ইউখাদিউহুম, আল্লাহর ধোঁকা। আল্লাহ যে বলছেন ওহুয়া ইউখাদিউহুম, এদেরকে আমি ধোঁকা দিই, মানে আল্লাহ মুনাফিকদের সাথে চরম প্রকার ধোঁকার ব্যবস্থা করবেন। মানে এর পরিবেশটা হচ্ছে এরকম যে, মনে করেন যে আমি উদাহরণ দিয়ে থাকি, আপনার পাশের বাসায় কোনো ব্যক্তি দাওয়াত, মানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, আপনি তার প্রতিবেশী, আপনাকে সে দাওয়াত দেয়নি, এটা আপনার জন্য একটা লজ্জাজনক বা আপনি একটা অপমানিত হতে পারেন যে আপনার অমুক ভাই অমুক ফ্রেন্ড তার কোনো একটা অনুষ্ঠানে আপনাকে ইনভাইট করে নাই, এটা আপনার জন্য একটা লজ্জাজনক বা দুঃখিত একটা মানে অন্যরকম ফিল হচ্ছে। কিন্তু যদি ওই ব্যক্তি আপনাকে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে সবার সামনে খেতে বসিয়েছে, প্লেট দিয়েছে, সবাই যখন খাওয়া শুরু করেছে তখন খাবারটা নিয়ে বসে চলে যাও, তখন অবস্থা কী হতে পারে? দাওয়াত না দিলে একটা ছিল, কিন্তু দেওয়ার পরে যদি আপনাকে অপমান করে তখন কিন্তু অপমান দ্বিগুণ হয়ে যায়। ঠিক মুনাফিকদের সাথে আল্লাহ এরকম ব্যবহার করবেন। এদেরকে নূর না দিলে একটা অপমানিত হতো, কিন্তু নূর দিবেন, দেওয়ার পরে যখন পাড়িতে যাবে ঠিক তখনই নূরটাকে ছিনিয়ে নিয়ে আসবে। এটা হচ্ছে মুনাফিকদেরকে ধোঁকা। তো বলতেছিলাম এই মুনাফিক মার্কা ব্যক্তি এরা সালাত পড়েও জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলে ফেলেছি, সর্বশেষ বাক্য হচ্ছে, কথা হচ্ছে, প্রিয় মুসলিম যুবক ভাই এবং বোনেরা শুনে রাখেন, আপনি যদি মুসলিম দাবি করতে চান, নিজেকে মুসলিম প্রমাণ করতে চান, একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসাই, কাদিয়ানি, মুতাজিলা এদের থেকে বিতর্ক রাখতে চান, পৃথক থাকতে চান, তাহলে 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতেই হবে। জেনে রাখেন, এই অবস্থাতে যদি আপনি সালাত আদায় না করেন কখনোই মুমিন হতে পারবেন না। যুবক ভাই আমার, যুবতী বোন আমার, শুনে রাখেন, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বাপ মরে যাবে, মা মরে যাবে, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বেঁচে আছেন মানে ফজর 2 রাকাত পড়তেই হবে, বেঁচে আছেন মানে মাগরিব পড়তে হবে, আসর পড়তে হবে। যদি মারা যান তাহলে আপনার কথা ভিন্ন, পৃথিবী চুরমার হয়ে যাবে। আপনার নিঃশ্বাস আসে তো মানে সালাত পড়তেই হবে। যদি সালাত আদায় না করেন নিজেকে কখনো মুমিন বলে দাবি করতে পারবেন না। আপনি যেমন থাকবেন একটা হিন্দুও তেমন থাকবে, এর ভিতরে কোনো পার্থক্য থাকবে না। আপনারা এখন থেকে যারা নিয়ত করে আছেন যে শুধুমাত্র জুমা পড়তে এসেছেন, আসরের খোঁজ নাই, আসরের নিয়ত নাই, এখন থেকে নিয়ত করেন। আল্লাহ যেন আপনাদের এই নিয়তগুলো বরকত দেয়। আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ? যুবক ভাইরা পারবেন? মুসলিম তো দাবি করেন, নিজেকে মুসলিম দাবি করতে শেখেন। পাপ করছেন যেগুলা করছেন কোনো সমস্যা নাই, আস্তে আস্তে চলে আসবেন, কিন্তু অন্তত সালাতটাকে ছেড়ে দিয়েন না, সালাতটা ধরে রাখেন। বিখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কওল, তিনি বলছেন যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে মুসলিমদের অন্তর্ভুক্ত না। ওমর রাদিয়াল্লাহু আনহুর বাক্য। অনেক সময় হয়ে গেছে, আমার কথা সামনে দিকে